50 বছর ধরে রয়েছি, আচ্ছা। কিন্তু হঠাৎ করে আমাদেরকে এভাবে উচ্ছেদ করছে, সেজন্য আমরা এই জন্য মানববন্ধন। 21টা বিল্ডিংয়ে 576টা এলওটি বসবাস করছি। এই 576 এলওটিদেরই পরিবার এখানে আছে, তার স্ত্রী আছে, সন্তান, কন্যা সবাই আছে। আমরা জাতিকে এই অমানবিক ব্যাপারটা আমরা জানাবার জন্য আমরা এখানে আজকের মানববন্ধন করছি। বৈধভাবেই আমাদেরকে এগুলো দেওয়ার কথা বলা আছে। আর 576 জন এলওটি এখানে বসবাস করতেছে। আজ তারা নিঃসহায়, তারা কোথায় যাবে এই বাসাগুলো ভেঙে দিলে? আজকে আমাদের দুঃখের কথা কারোর কাছে বলার মতো নয়। আমি সরকারের কাছে আবেদন জানাবো, এই আপনাদের এই সিদ্ধান্ত থেকে আপনারা ফিরে আসেন, আমাদের এই বাসাগুলো আমাদেরকে দিয়ে দেন। এবং এগুলো আমরা বিভিন্নভাবে উপদেষ্টা, সচিব, চেয়ারম্যান এবং অন্যান্যদেরকে আমরা সবসময় বলেছি, এবং তারা এগুলো আমাদেরকে আশ্বাস দিয়েছিল যে এগুলো আমাদেরকে দিবে, কিন্তু পক্ষান্তরে দেখা গেছে তারা একটা সাইনবোর্ড লাগিয়ে দিয়া তারা বলছে এগুলো ভেঙে ফেলবে। এটা বড় দুঃখজনক। আমরা কোথায় যাব? আমাদেরকে যাওয়ার কোনো এবং আমাদেরকে কোনো বিনা নোটিশেই এগুলো ভেঙে দেওয়ার জন্য আমাদেরকে বলা হয়েছে। আমরা এটার প্রতিবাদ জানাই এবং এটার সুষ্ঠু সমাধান চাই। এই বিল্ডিংয়ের লাইফ ছিল 100 বছর, এদিকে 50 বছর হওয়ার আগেই হেরা অবৈধ ঘোষণা করছে। আর আমাদের আশা আকাঙ্ক্ষা, সারা যেমন চাকরি বাকরি করছি, সরকারের গোলামি করছি, এখন তারা আমাদেরকে এখান থেকে এইভাবে নির্যাতন করিয়ে সরাই দিতে আছে। এইটাই আমার আবেদন, আমরা যে এখানে থাকতারি এবং আমরা এই সরকারকে ভালোবাসি। আমাদের বাসাগুলো ভাঙতে আসে, এই করতে আসে, যাতে এগুলো না হয়। আমরা চাচ্ছি আমরা যেরকম ছিলাম সেরকমই থাকতে চাই, কারণ আমরা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি। হ্যাঁ, আমরা এটা 50 বছর ধরে এখানে থাকি। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। আপনি হচ্ছে বলেন যে আজকে যে মানববন্ধন করছেন, এখন যে কর্মসূচিতে আপনার কত লোক দাঁড়াইছেন এবং কারা কারা এখানে আছে, আর এইটা যদি বাস্তব সরকার সিদ্ধান্ত তার জায়গায় থাকে, তাহলে এর পরবর্তীতে আপনাদের কর্মসূচি কি? এর পরবর্তীতে আমরা জাতীয় প্রেস ক্লাব যেটা আছে আমাদের, যেটা জাতির বিবেক হিসাবে এই সমাজে প্রতিষ্ঠিত, আমরা সেখানে যাব। প্রয়োজন বোধে আমাদের অনেক আলোটি আছে, তারা আত্মাহুতি দেওয়ার মানসিকভাবে তারা প্রস্তুত নিয়ে আছে যে এই হাউজিং কর্তৃপক্ষ আমাদের সঙ্গে অমানবীয় আচরণ করছে। আমরা যাব কোথায়? দীর্ঘ এখানে 52 বছর, 50 থেকে 52 বছর তারা বসবাস করছে। তারা ঢাকা শহরে, তাদের অন্য কোনো ব্যবস্থা নেই, অনেকের দেশের বাড়িতে জায়গা নাই। তো সেই ভদ্রলোক যেটা সরকারি একটা চাকরি করছে এবং গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ছিল, তারা এখন যাবে কোথায়? যার পরিপ্রেক্ষিতে জাতি এবং জাতির বিবেককে জানাবার জন্য আমরা আজকের এই মানববন্ধন। এখানে আমরা 21টা বিল্ডিংয়ে 576টা এলওটি বসবাস করছি। এই 576 এলওটিদেরই পরিবার এখানে আছে, তার স্ত্রী আছে, সন্তান, কন্যা সবাই আছে। আমরা জাতিকে এই অমানবিক ব্যাপারটা আমরা জানাবার জন্য আমরা এখানে আজকের মানববন্ধন করছি। জন্য অ্যালটমেন্ট দিয়েছে এবং বিভিন্ন সময় বিভিন্ন অর্ডারের মাধ্যমে আমাদেরকে দেওয়ার জন্য সিদ্ধান্ত গৃহীত হইয়াছে, কিন্তু তা বাস্তবায়ন করা হয় না। এমত অবস্থায় আমি আমার পরিবারবর্গ নিয়ে কোথায় যাব? এই ব্যাগ উচ্ছেদ করলে তা চিন্তা করার এই বিষয়। আমরা চাই আমাদের এখান থেকে যেন আমাদেরকে উচ্ছেদ করা না হয়, আমাদের ন্যায্য অধিকার যেন আমরা পারে। বসবাসকারীদের যারা রয়েছে এত বছর ধরে, তাদেরকে উচ্ছেদ করতে চাচ্ছে এবং আমরা চাই এটা যাতে অবৈধভাবে আমাদের উচ্ছেদ না করুক, এবং আমরা সেই যে নিয়মটা ছিল আমরা সেই নিয়ম অনুযায়ী যেন আমরা সেভাবে যেতে পারি, এই বসবাস করতে পারি সবাই। সেই লক্ষ্যে আমরা আজকে এই মানববন্ধন কর্মসূচিতে যোগ হয়েছি। দীর্ঘ 50 বছর ধরে রয়েছি, আচ্ছা। কিন্তু হঠাৎ করে আমাদেরকে এভাবে উচ্ছেদ করছে, সেজন্য আমরা এই জন্য মানববন্ধন।